একই কাণ্ড, মোহাম্মদ ইউনূস ফুস, সব শেষ। এখনো পর্যন্ত জানা যাচ্ছে মোহাম্মদ ইউনূস নাকি পালিয়ে যেতে পারেন, কারণ ওয়াকার যিনি সেনাপ্রধান, এই ওয়াকার অনেক নরমপন্থী অনেকে বলছেন, কিন্তু এখন এই মুহূর্তে এই সেনাপ্রধান চরমপন্থী হয়ে যাচ্ছেন। তো তিনি আবার হাসিনারও ঘনিষ্ঠ। তিনি কি মানবেন ইউনূসের কলকাঠি সেনাবাহিনীর বিরুদ্ধে? অনেক দিন ধরে সেনাবাহিনী ওয়াচ করছিল ইউনূসের কার্যকলাপ। এই মোহাম্মদ ইউনূস সেনাবাহিনীর মধ্যেও কলকাঠি নাড়তে শুরু করেছিলেন। সেই মোহাম্মদ ইউনূস যাকে জামাতরা এনে বসিয়েছিল, বলা যায় অনেকটাই বড় ভূমিকা ছিল, সেই জামাতরাই তো এখন বিএনপির সাথে মিশে ইউনূসকে বাঁশ দেওয়ার চেষ্টা করছেন। হ্যাঁ, এবার মোহাম্মদ ইউনূস কি করবেন? মোহাম্মদ ইউনূস কি সত্যি এতদিন এমনি এমনি বসেছিলেন? মোহাম্মদ ইউনূসেরও কি গোষ্ঠী নেই? সেই মোহাম্মদ ইউনূসের গোষ্ঠী এবং সেনা সব মিলিয়ে আবার একটা উত্তাল হবে, আগুন জ্বলবে। জুলাই আন্দোলনের মতো আবার একটা আন্দোলন নয়, এবার সশস্ত্র অভ্যুত্থান হবে। এরকমই বাংলাদেশের পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। একদিকে অর্থনীতির অবস্থা খারাপ, কূটনীতিতে ধূলিসাৎ হয়ে গেছে বাংলাদেশ, আমেরিকা পর্যন্ত পাত্তা দিচ্ছে না। পাকিস্তান যার বন্ধু, সেই বন্ধু ইউনূসকে আর রাখতে পারছে না, কারণ পাকিস্তানের অবস্থাও আমরা শেষ করে দিয়েছি আন্তর্জাতিক মঞ্চের কাছে। বাংলাদেশ এখন কাকে ধরবে? সব থেকে বড় কথা, বাংলাদেশে যে সব থেকে বিজনেস বেশি হয়, কাপড় জামা যা রফতানি হয়, আমরা শেষ করে দিয়েছি স্থলবন্দর বন্ধ করে। গত কয়েক দিন ধরে আমরা দেখিয়েছি আপনাদের কত শয়ে শয়ে কারখানা বন্ধ হয়ে গেছে। অর্থনীতি যার উপরে নির্ভরশীল সেটা ধ্বংস হয়ে গেছে। এমনকি গার্মেন্টস অ্যাসোসিয়েশনের কর্তারা তারা চিঠি দিয়েছে মোহাম্মদ ইউনূসকে যে ভারতকে বলুন অন্তত 3 মাস ভারত যেন স্থলবন্দরটা খোলা রাখে, তাহলে ভুটান নেপালে আমরা ব্যবসা করতে পারবো। এই অবস্থায় বাংলাদেশের জনগণও কিন্তু ফুঁসছে ইউনূসের বিরুদ্ধে। কিছুই তো করতে পারেননি। একেবারে যেখানে হাসিনা সরকারের বিরুদ্ধে অভিযোগ ছিল দুর্নীতি, সেই দুর্নীতির অভিযোগ ইউনূস সরকারের আমলেও ইউনূসের বিরুদ্ধেই, মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধেই। আর তার সঙ্গে তো বাংলাদেশের মানুষকে দেখার কোনো চেষ্টা করেননি মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টারা। 2 নম্বর হচ্ছে যে কোনোভাবে ভারত বিদ্বেষী, যে কোনোভাবে। আজকে কোথায় তারা? ইউনূসের যারা দলবল, যারা নাকি কলকাতা দখল করবেন, আগরতলা দখল করবেন, পারমাণবিক বোমা ছুটে দেবেন বাংলাদেশ থেকে, এইসব হুঁশিয়ারি হুঙ্কার, আজকে তারা কোথায়? ল্যাজ গুটিয়ে কোথায় পালাবেন? হাসিনার মতোই কি পরিস্থিতি হবে? যেমন আজকে মোহাম্মদ ইউনূসের এই পদত্যাগের কথা কে বলছেন তাঁরই এই উপদেষ্টা মণ্ডলীর ছাত্রনেতা নাহিদ ইসলাম কথা বলেছেন। সেই নাহিদ ইসলাম বলছেন বেরিয়ে এসে যে উনি আর পারছেন না, উনি চাইছেন যে এইভাবে তো আর টিকে থাকা যায় না, কারণ পরের পর অপমান করা হচ্ছে, আমি পদত্যাগ করতে চাই। কিন্তু নাহিদ ইসলাম বলেছেন না, এখন পদত্যাগ করবেন না। এগুলো হচ্ছে আমরা শুনতে পাচ্ছি। আসলে নাহিদ ইসলাম গিয়েও ইউনূসকে চাপ দেননি তো, চাপ বিভিন্ন দিক থেকে আসছে। কারণ যারা রাজনৈতিক দল, বিএনপি, জামাত, বিশেষ করে জামাত, এরা চায় নির্বাচন। জামাত বসিয়েছিল ঠিকই মোহাম্মদ ইউনূসকে, কিন্তু জামাতও ক্ষমতার লোভ দেখেছে এবং সেই ক্ষমতার লোভ দেখেই বিএনপির সঙ্গে সমঝোতা করার চেষ্টা করেছিল। কিন্তু যেহেতু মোহাম্মদ ইউনূস কিছুতেই নির্বাচনে যেতে রাজি নন, সংস্কারের কথা বলা হচ্ছে, সংস্কার এখনো পর্যন্ত করতে পারেননি। ওয়াকার যিনি সেনাপ্রধান, তিনি চাইছেন বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হোক। ওয়াকার দেখে মনে হয় একজন ভদ্র সভ্য লোক, তিনি দেশের উন্নতি চান। এখনো পর্যন্ত কোনো গণ অভ্যুত্থান বা সেনা অভ্যুত্থানের কোনো এখনো ইঙ্গিত দেননি, কিন্তু আর বোধহয় নয়। এখন জানা যাচ্ছে গত কয়েক ঘন্টা ধরে ইউনূসের বাড়ি ঘিরে রেখেছে সেনাবাহিনী। আরও একটা সশস্ত্র গুলি গোলার মাধ্যমে একটা বাংলাদেশ উত্তাল হওয়ার প্রবল সম্ভাবনা, আর তার মধ্যে গোদের ওপর বিস্ফোরা। আমরা আজকে কি করেছি? 7 সিস্টার্স দখল করবেন তো, আমাদের 7 সিস্টার্স দখল করবেন ত্রিপুরা, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মণিপুর, সব দখল করে নেবেন। আর
জলপথ ব্যবহার করতে হবে বাংলাদেশের জলপথ এই সেভেন সিস্টার্সকে। সুতরাং সেভেন সিস্টার্স দখল করে আমরা জলপথ মানে বাংলাদেশ চাইছে জলপথটা যাতে বন্ধ করা যায়। আমরা বন্ধ করে দিলাম জলপথ, বাংলাদেশের জলপথ আমরা ব্যবহার করব না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে বলে দিয়েছেন কলকাতা বন্দর থেকে মায়ানমার বন্দর, যে মায়ানমার বন্দর তৈরিতে আমাদের সব থেকে বেশি অংশীদারিত্ব রয়েছে, সেই কলকাতা বন্দর থেকে মায়ানমার অবধি যে জলসীমা, সেই জলসীমা বাংলাদেশের মধ্যে পড়ে না। সেভেন সিস্টার্সের যত উৎপাদন, যত রফতানি, যত আমদানি তা হবে কলকাতা বিমানবন্দর থেকে মায়ানমার বিমানবন্দর বা মিজোরাম থেকে মায়ানমার বিমানবন্দর। कोलकाता पोर्ट को म्यांमार के सितवे पोर्ट से जोड़ेगा और मिजोरम होते हुए बाकी नॉर्थ ईस्ट को कनेक्ट करेगा। इससे पश्चिम बंगाल और मिजोरम की दूरी बहुत कम हो जाएगी। ये इंडस्ट्री के लिए, ट्रेड के लिए भी बहुत बड़ा वरदान साबित होगा। সুতরাং দেশে বাইরে প্রবল চাপে এখন মোহাম্মদ ইউনূস, তার পরিণতি কি হয়, তার দলবলের পরিণতি কি হয়, তার থেকে বড় কথা ইউনূস ভয়াবহ, এ তো বোঝাই গেছে। এই বয়সেও যিনি সিংহাসন ছাড়তে রাজি নন, তার যে সশস্ত্র বাহিনী তিনি তৈরি করেননি, এটারই বা কে নিশ্চয়তা দেবে? সুতরাং সেনা অভ্যুত্থান যদি বা হয়, ইউনূসকে যদি গ্রেফতার করার চেষ্টা করে কোনোভাবে বাংলাদেশের সেনা, তাহলে সেনাও প্রচন্ড একটা হামলা তার উপরে হবে, এটা একেবারে নিশ্চিত করে বলা যায়। আগুন জ্বলবে আবার বাংলাদেশে, বাংলাদেশের সাধারণ মানুষের জন্য কষ্ট হয়। আর যারা ধমকানি চমকানি ভারত বিদ্বেষী ফাঁকা বুলি চিকেন নেক কেটে নেওয়া হবে, তারা তো আবার বিমানে করে পালিয়ে যাবেন, না হলে কেউ গ্রেফতার হবেন। সাধারণ মানুষের কি হবে? ইউনূসের